দেখো সন্ধ্যাবেলায় প্রায় সন্ধ্যা এখনো হয়নি, বিকাল হতে না হতেই আমরা চলে এসেছিলাম। বাবুর আবৃত্তির ফাংশন ছিল, এই প্রথমবার জীবনে প্রথমবার ও এত বড় স্টেজে উঠছে। এত ভালো লাগছিল যে কি বলবো, আর মনের মধ্যে যেমন আনন্দ হচ্ছিল তেমন চিন্তাও কাজ করছিল। বুঝতেই পারছো যে এত বড় মঞ্চে ছেলেকে প্রথমবার দেখে যে কতটা আবেগপ্রুত হয়ে পড়েছিলাম। তার নিজের এখনই ভিডিওটা এডিট করতে যে চোখে জল চলে আসছে, যে এই পর্যন্ত ছেলেটাকে নিয়ে যেতে পেরেছি, এতে জীবন অনেকটাই ধন্য হয়ে গেছে যে এত বড় মঞ্চে ওঠার সুযোগ আজকে আমার ছেলে পাচ্ছে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার ছেলে অনেক দূর যেতে পারে। দেখো আমরা তো চলে এসেছিলাম, আরও অনেক গার্জেনরা আসা বাকি ছিল, আর এখানে অনেক গার্জেন চলেও এসছে। দেখতেই পাচ্ছ ইয়েটা, স্টেজটা কি দারুণভাবে সাজানো হয়েছে। আর এত ভালো লাগছিল বা ছোট ছোট বাচ্চাগুলোকে দেখতে, কি বলবো, মায়েদেরও সুন্দর লাগছিল, সবাইকে ভালো লাগছিল। এখন ভিডিও এডিট করতে এসে না চোখে অফুরন্ত জল চলে আসছে, কথাই বলতে পারছি না। তোমরা তো আমার গলার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছো যে কথা বলতে কতটা অসুবিধা হচ্ছে, যে এত বড় মঞ্চে ছেলেকে দেখবো কোনোদিন ভাবিনি আমি। দেখো সবাই চলে একে একে আসতে শুরু করে দিয়েছে। এই যে আমরা সবাই ওখানে ছিলাম, খুব ভালো লাগছিল। দেখো ছেলে, ওর বন্ধু, এই যে সাদা যে কাপড় পরা, যে এই যে হচ্ছে ম্যাম, ওনার কাছে ছেলে আবৃত্তি শেখে আর কি। এত ভালো লাগছিল যে দিনটার কথা মনে পড়লে কি বলবো, অফুরন্ত তো আনন্দ পেয়েছি, আর মনের ভিতরে এতটা আবেগ চাপা ছিল। এখন বুঝতে পারছি যে তখনের অবস্থাটা আমার কি ছিল। ভিডিও এডিট করতে এসেই মনে পড়ে যাচ্ছে দিনটার কথা। দেখো স্টেডিয়ামটা কত সুন্দরভাবে সাজানো ছিল, আর এখানে যারা ছিল অনেক বিশেষ গণ্যমান্য ব্যক্তি, দেখো তারাই তোমাদেরকে সব কথা বলবে। আমি আর ফালতু ভয়েস দেব না, কারণ আমার কথা আটকে যাচ্ছে, বলতে পারছি না কিছুতে। তোমরা দেখো এটা। কবিতার এই প্রিয় মানুষ আজকে আমাদের মধ্যে উপস্থিত সীমান্ত শহরে। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ যে কবিতাঙ্গনের ডাকে প্রিয় কাকিমা পৌলমীর মা আমরা সরাসরি প্রদীপের কাছে যাওয়ার জন্য অনুরোধ করব। সকলকে যাতে দেখা যায়, অনেকদিন পর বিশ্বজিৎ কাকা সপ্তর্ষিদা আমাদের প্রত্যেকের হাতে তুলে দেব একটা বরণ। যে মানুষগুলোকে বরণ করলে আমাদের ভালো লাগে, সেই মানুষগুলো আজকে উপস্থিত হয়েছে। তাদের প্রত্যেকের হাতে আমাদের গাছের ভালোবাসা প্রথমেই আমরা পৌঁছে দেব।